আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলটা কিন্তু কোনো টেক চ্যানেল না। কিন্তু তারপরেও আজকে আমরা একটা টেক নিয়ে কথা বলব। যেমন ধরেন আমরা যদি যেকোনো ইউটিউবার হোক না কেন সে এডুকেশনাল ভিডিও তৈরি করুক বা অন্য যেকোনো ভিডিওই তৈরি করুক না কেন, তাকে তার ভিডিও থাম্বনেইল বানাতে হয়। কারণ হচ্ছে থাম্বনেইলেই কিন্তু যেকোনো দর্শকরা অর্থাৎ ভিউয়াররা ১ম এ দেখে। কারণ আপনার ভিডিওটা দেখবে নাকি দেখবে না সেটা থাম্বনেইল দেখেই তারা ডিসিশন নেয়। ওকে, তো চলেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে থাম্বনেইলটা তৈরি করতে হয়। থাম্বনেইলের জন্য আমি আগে বেসিক্যালি এই টেক্সট আর্ট যেটা আছে এটা ইউজ করতাম। তো এখন মনে হচ্ছে টেক্সট আর্টদের থেকেও ভালো কিছু টুলস আছে। লেটস ডু ইট। বাট আমরা দেখাবো তার আগে একটা কথা বলে নিই যে এই ক্যানভা, এই যে অ্যাপসটা দেখতেছেন ক্যানভা, এই ক্যানভা দিয়েই মূলত আমি কয়েকটা থাম্বনেইল করেছি এবং দেখলাম এর পপুলারিটি হিউজ এবং করে আমার ভিডিওর থাম্বনেইল আমি নিজেই চিনতে পারতেছিলাম না। সো ইউ ক্যান ট্রাই ইট আউট, আপনিও চেষ্টা করে দেখতে পারেন। এবং তার আগে আমি আপনাকে দেখাবো যে কিভাবে এই ক্যানভা দিয়ে একটা ভিডিও থাম্বনেইল তৈরি করতে হয়। আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও থাম্বনেইল তৈরি করে দেখাবো। আমি যে ভিডিওটার জন্য থাম্বনেইল তৈরি করব তার আগে আমি একটু ভিডিওটা দেখাই আনি, তাইলে মনে হয় বেশি সুবিধা হবে। চলুন আমরা একটু ভিডিওটা দেখে আনি আমার চ্যানেল থেকে। ওকে, what is the tools? তো এখানে আমরা আপনাকে দেখাবো হচ্ছে আমাদের যে ভিডিওটার আমরা এখন থাম্বনেইল তৈরি করব। কিন্তু তার আগে উপরের দিকে আপনি দেখতে পাবেন যে আরও কয়েকটা ভিডিও আছে। যেমন ধরেন এই যে আমি উপর দেখেছেন যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট, উপর যে ভিডিওটা সেকেন্ড 2 নম্বরে আছে, এই ভিডিওটা কিন্তু আমরা ওই দিয়ে থাম্বনেইল করেছি। আর এছাড়া এই যে নিচে যারা দেখছেন পানির মতো সহজে শিখুন, ফাইন্ড ইট নট ফাইন্ড ইট ভার্ব, এটাও ওই ক্যানভা দিয়ে করা। এরপরে এইমাত্র যেটা আমি করেছি সেটা হচ্ছে এই স্টপ আতর সুগন্ধি কেনার আগে এই ভিডিওটা দেখে নিন। এইটা হচ্ছে টেক্সটার দিয়ে করা, বোঝা যাচ্ছে কিন্তু খুব একটা অনেক বেশি ভালো মানের তা না, বাট যেহেতু আমি আগে ওই অ্যাপস সম্পর্কে জানতাম না এই জন্য ওটা দিয়ে করেছিলাম। এইমাত্র আমি কিছুক্ষণ আগে যেটা করলাম সেটা হচ্ছে এই যে কীভাবে ইউটিউবে ভিডিও বানানো শুরু করবেন। এটার আগের থাম্বনেল আর এখনের থাম্বনেল দেখলে মানে আমার এই বিশ্বাস হচ্ছে না। এখন আমরা থাম্বনেল বানাবো হচ্ছে যে এই ভিডিওটার জন্য কীভাবে ভোকাবুলারি শিখবেন, অর্থাৎ হাউ টু লার্ন ভোকাবুলারি, এটার থাম্বনেল এখন আমরা বানাবো। তো চলেন তাহলে শুরু করা যাক। চলেন এখন আমরা আপনাদেরকে করে তারপরে দেখাই। এই জন্য প্রথমে আমাদেরকে ক্যানভাটা ডাউনলোড করে নিতে হবে। আমারটা ডাউনলোড করা আছে, যদি আপনাদের ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গেলে ওখানে গুগল প্লেতে জাস্ট ক্যানভা লিখলেই হবে। আমি এর আগের বার ডাউনলোড করেছিলাম ক্যানভা। ওকে, শুধু CANVA লিখলেই আশা করি হয়ে যাবে। এবং এই যে আমারটা যেহেতু আপনি যদি ডাউনলোড করা ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করতে হবে, কিন্তু আমারটা যেহেতু করা এই জন্য আমাকে ওপেন করতে বলছে, তাহলে আমি ওপেন করব। আমি অ্যাপসে ওখানে গিয়ে ওপেন করতে পারতাম। ওকে, নর্মালি অন্য যে অ্যাপস যেভাবে ওপেন করেন ঠিক একই নিয়মেই এটা ওপেন করতে হয়। আশা করি যখন আপনি করবেন, হ্যাঁ এই ফাঁকে একটু বলে নেই, আমাদের চ্যানেলটি বেসিক্যালি এডুকেশনাল ভিডিও আমরা আপলোড করে থাকি। এছাড়া বুক রিভিউ, অর্থাৎ অনেক সময় ইংরেজি বইয়ের বিশেষ করে বাংলা রিভিউগুলো আমরা দিয়ে থাকি, আইডিয়া শেয়ার করে থাকি, যেগুলো আপনারা পছন্দ করতে পারেন। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার উইথ আওয়ার ফ্রেন্ডস, বন্ধুদের সাথে শেয়ার করুন। আশা করি ওদেরও উপকার হবে, কারণ আমরা অনেক ইউটিউব বানাই, ভিডিও করার পরে কেবল থাম্বনেইলের জন্য মানুষ ক্লিকই করে না। আর বর্তমানে কিন্তু প্রচুর কম্পিটিশন হয়, এভরিওয়ান নোস ইট। কম্পিটিশনের জন্য আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা এখানে থাম্বনেইল বানাবো, আর থাম্বনেইলের জন্য উপরে যে সার্চ বারটা আছে, এই যে সার্চ বার, ওকে, এখানে যে সার্চ বারটা আছে
এই সার্চ বারে আমরা মূলত সার্চ করব আসলে আমরা কি খুঁজতে চাই। চলো আমরা লিখে ফেলি থাম্বনেল। থাম্বনেল লিখে মানে ইউটিউব থাম্বনেল লিখলে বেশি ভালো হয়। ইউটিউব থাম্বনেল THUMBNAIL লিখে সার্চ করুন। এটা আমরা নিজেরা করে নিতে পারি, পাশে ব্ল্যাঙ্ক আছে, কিন্তু আমি প্রেফার করি কোনো একটা টেমপ্লেট থেকে সেটাকে এডিট করার, বিকজ ইটস টেক্স লেস টাইম। আমার একটা ভালো লাগলো, সেটা থেকে আমি করে ফেললাম বাস। তাহলে অন্যগুলো যেরকম একটু কঠিন হয়ে যায়, এটা তত বেশি কঠিন হয় না। অনেকগুলো থাম্বনেল আছে, কিন্তু এখানে দেখছেন কিছু থাম্বনেলের পরে ডলার মার্ক দিয়ে লেখা আছে পেইড, মানে হচ্ছে এগুলা যদি আপনি ফ্রি করেন তাহলে এইগুলা ইউজ করা যাবে না, কিন্তু আমরা নর্মালি পে ছাড়া যেগুলো আছে তার মধ্যে থেকেই একটা ইউজ করব। এর মধ্যে যেমন এই যে আছে শক ফেস, এটা নিয়ে যেতে পারি। আমি ধরেন এটা থেকেই আমরা তৈরি করব। অ্যাড করতে চান তাহলে সেটা প্রথমে ছবিটা আছে, আমি ধরেন এই ছবিটা আমি দেবো, হ্যাঁ এটাই দেবো, এবং এটাকে আমি এটা ওই আগের যে ছবিটা ছিল ওখানে অরিজিনাল, এটা দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এবং রিপ্লেস হলে এছাড়া এটার উপরে যে ডিজাইন আছে এই ডিজাইনগুলোকে আমরা চাইলে পরিবর্তন করে দিতে পারি। আশা করি আমাদের ফটো যেটা আসার সেটা এসে পড়েছে, আপনারা দেখছেন। ইয়েস, ফটোকে আমরা একটু প্লেসমেন্ট করে নিলাম হাত দিয়ে ধরে। আর এটা আমাদের লাগবে না, কারণ এখানে আমাদের ভিউ বা অন্য কোনো কাউন্ট আমরা দেখাবো না। সো উই উইল এডিট দ্য টেক্সট যেটা আছে এটাকে আমাদের ছিল কি হাউ টু লার্ন ভোকাবুলারি, তো আমরা এটাকে চেঞ্জ করে দেব। এখানে আমাদের যে ভোকাবুলারি আমরা এটাকে বাংলায় দেবো, কারণ আমার ভিডিও যেহেতু বাংলায়, বাঙালি আমার অধিকাংশ। সো কিভাবে ভোকাবুলারি শিখবেন, আর নিচে নেক্সট এটাকে ক্লিক করব। নেক্সট আচ্ছা, ভোকাবুলারি শব্দটা ইংলিশে লিখলে ভালো হবে, বিকজ বহুল প্রচলিত শব্দ। ভোকাবুলারি ওকে, একটু বড় হয়ে গেছে, আমরা ফন্ট সাইজটা ছোট করে নেব। ফন্ট সাইজ ছোট করলে এখানে ফন্টের সাইজ আছে, সে অনুযায়ী এটা একটু বড় দেওয়া আছে। ভোকাবুলারি ওকে, এটা মনে হয় বোল্ড করলে ভালো হবে বেশি, এবং কালার চেঞ্জ করে দিলে, বাট আমাদের একটু স্পেলিং মিস্টেক হয়েছে, সো উই উইল do it that fine. Vocabulary it disturbs us. শিখবেন আমরা বাংলা লিখব, কারণ কেউ যাতে এটা পড়লে বুঝতে পারে যে এখানে আমি মূলত বাংলায় কথা বলেছি, এবং অনেক বড় একটা কোশ্চেন মার্ক। ইটস রেকর্ড, এটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে এই লেখাটার সরানোর প্রয়োজন হবে না। ওকে, আশা করি হচ্ছে, কিন্তু আমরা মধ্যের লেখাটাকে একটু বোল্ড করব, এবং কালারটা চেঞ্জ করব। আমার মনে হয় হলুদ হলে ভালো হবে বেশি। সো লেটস ট্রাই দ্য কমন কালার, কি আছে। ইয়েস, খুবই ফুটবে মনে হচ্ছে। আর এটাকে করে দেব বোল্ড করলে অটোমেটিক্যালি, হ্যাঁ এটা বোল্ড করা আছে, উপরেরটাও বোল্ড করা যেতে পারে। The things aren't working properly. আচ্ছা, এটা বোল্ড করাই আছে, এটাও বোল্ড করা। ওকে, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। কিভাবে
ভোকাবুলারি শিখবেন। মোটামুটি থাম্বনেলটা একটু ইজি। দেখেন আগে যেরকম ছিল তার থেকে কিন্তু ইটস মেক এ বিগ ডিফারেন্স, ট্রাস্ট মি। এখানে একটা ছবি আছে, এবার আমরা ছবিটা দেখতে পাচ্ছি না। সো হ্যাঁ, এই যে হচ্ছে প্রিপেয়ারিং এর ডিজাইন মানে হচ্ছে এই যে ম্যাজিক হ্যাপেন বললো, মেকিং দ্য ম্যাজিক হ্যাপেন নিচে লেখা উঠেছে, আপনি যদি খেয়াল করেন আসলে ইটস এ ম্যাজিক। এই হচ্ছে আমাদের থাম্বনেলটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা থাম্বনেল হয়ে গেল। আমার একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, এজন্য এত সময় লাগছে, বাট ইটস রিয়েলি ওর্থ। আশা করি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এবং অন্য আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনার কাছে ভালো লাগবে বলে আশা করি।